হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে বড়মশাইয়ের জন্মদিনের ব্লগ আর কি। তো সকাল সকাল একটু বিছানা চাদরটাও চেঞ্জ করে নিলাম। কিছুই নয়, মানে ওই হয় না যে বাড়িতে থাকতে গেলে বাড়ির পরিবেশটাকে আগে সুন্দর করে তুলতে হবে, তো সেই রকমই আর কি একটা ব্যাপার। তো যে কারণের জন্য এখানে আগে বিছানাপত্রটা আর কি তুলে নিলাম। তারপর এখানে সকালবেলা জল খাবারের প্রস্তুতি চলছে। আর আমাদের ওপরে যে থাকে ও আমি সবাই মিলেই আর কি প্রচুর হেল্প করেছে আমাকে ওই দিনটা। মানে সব কিছু একা হাতে এত কিছু করাটা সত্যি সম্ভব হয়ে ওঠে না আর কি। তো সকালবেলা এখানে লুচি আর আলুর দম, আর তার সাথে ছিল হচ্ছে একটু সিমুই, আর তার সাথে মিষ্টি। এটাই ছিল সকালবেলা আমাদের হচ্ছে জলখাবার। আর এদিকে এই যে বরমশাই খেতে বসে পড়েছে। তবে সকালবেলা ভেবেছিলাম পায়েসটা করে দেবো, কিন্তু পায়েসের বদলে ভাবলাম দরকার নেই, একটু সিমুই করি। সিমুইটাও খুব একটা যে অপছন্দ করে সেটা নয়, খেতে অবশ্যই ভালোবাসে। আর আজকে অনেক কিছু রান্না করব, মানে এটা অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছিলাম আর কি, যে অনেক কিছু রান্না করব। তো প্রথমে এখানে মানে পায়েসটা করে নিলাম। তারপর একটু করব হচ্ছে সব সবজি দিয়ে একটু পনির দিয়ে ভেজ ডাল। এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর একটু ডাল না করলে তো হয়ই না। আর তার সাথে ভেবেছিলাম যে আজকে একটু চিকেনও করব, কিন্তু চিকেনটা আর করিনি। আরও অন্যান্য অনেক কিছু ছিল, চলো তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করি। তো প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে একটুখানি জল দিয়ে ধুয়ে আবার একটু তেল দিয়ে ভেজে এদিকে প্রেশার কুকারে দিচ্ছি সেদ্ধ হতে। তবে আজকে মুগ ডালটা না ভীষণ ভালোভাবে মানে সেদ্ধ হয়ে গেছিলো। এক একদিন একটু মানে কচকচে টাইপের থাকে, তবে আজকে আর সেটা একদমই নেই আর কি। তো যাই হোক, এদিকে কড়াই সর্ষের তেল দিয়ে আগে ডালে যে পনিরটা দেবো সেই পনিরটাকে বেশ ভালোভাবে এদিকে মানে ভেজে নিচ্ছি আর কি। আর একটু পনির আলু দিয়ে তরকারিও করব, কারণ পনির চিলিটা করলে বেশি ভালো হতো, কারণ বড়মশাই খেতে ভালোবাসে। কিন্তু আজকে আর পনির চিলি করব না, আজকে করব হচ্ছে শুধু আলু দিয়ে পনির দিয়ে একটা প্লেন তরকারি। আর এখানে আজকে ডালের জন্য ফুলকপি ছাড়া সব সবজিই আছে, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর। তবে এখানে ফুলকপিটাও দেবো বলে বাজার থেকে কিনতে গেছিলাম, কিন্তু ফুলকপি 60 টাকা কিলো না, একটা ফুলকপির পিস হচ্ছে 60 টাকা। দরকার নেই ফুলকপি খেয়ে বাবা, তার থেকে যেটুকু যা বাড়িতে আছে সেটুকু দিয়েই আর কি এদিকে ডালটা বানাচ্ছি। তবে এর মধ্যে না একটু কাজু কিশমিশও দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে সমস্ত সবজি ভেজে টেজে আদা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এখানে ডালটাকেও দিয়ে দিলাম আর কি। তো মোটামুটি আমার ডাল রান্না মানে ফুটে গেলেই আর কি কমপ্লিট। আর এদিকে আমার ডাল হয়েও গেছে। আর এরপর করব হচ্ছে ভীষণ মানে আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় বলতে পারো, সেটা হচ্ছে ওই ঝুড়ো আলু ভাজা। তো বাদাম আর কারি পাতাটাকে এখানে প্রথমে আমি ভেজে নিই, মানে যখনই করি না কেন বাদাম আর কারি পাতাটাকে আগে ভেজে নিই। তারপর সেটাকে তুলে একটু মানে তারপরে আলুগুলোকে দিয়ে ভাজি আর কি। তো এই ঝুড়ো আলু ভাজার অভিজ্ঞতা তোমাদের সাথে আমি এর আগে একটা ব্লগে শেয়ার করেছি, আজকে আর করলাম না, পরে আবার একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর কি। এখানে আলু ভাজাও হয়ে গেছে। আর আলু ভাজার পরে এই 5 রকমের যে ভাজা করব সেই কারণের জন্য এদিকে বড়িটাকেও ভাজা করে নিচ্ছি। আর যেহেতু এই কড়াইটাতে লুচি করা হয়েছে, আর এই কড়াটা না খুব তাড়াতাড়ি পুড়েও যায় আর কি। তো যাই হোক, ওদিকে বড়িগুলো ভাজছে, আর এদিকে আমি চাটনিটা করে নিচ্ছি। মানে যেগুলো খুব মানে আগে করে নেওয়া দরকার আছে আর কি, সেটা করে নিচ্ছি। এই যে দুজনে মিলে এখানে শলা পরামর্শ করে রান্নাবান্না চলছে আর কি, ও একদিকের গ্যাসে আর আমি একদিকের গ্যাসে। তবে ভীষণ তাড়াতাড়ি, মানে জানি যে 1:30 থেকে 2টোর মধ্যে আমাদেরকে রান্নাবান্নাটা শেষ করতে হবে, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে মাছ ভাজা করেছিলাম, যেহেতু মানে একটু ভাজার মধ্যে মাছ ভাজা দেবো, আলু ভাজা দেবো, একটু শাক ভাজা দেবো, আর তার সাথে দেবো একটু পটল ভাজা। তবে যতটা এত মানে তাড়াতাড়ির মধ্যে ছোট ছোট করে যতটা ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে, ঠিক ততটাই ভিডিও আর কি শেয়ার করছি। কারণ এই সব দিনগুলোতে আমার মনে হয় ভিডিও করার থেকে মানে রান্নায় ফোকাস করলে আমার মনে হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর কি। তো যে কারণের জন্য
টুকটুক করে যতটা হয়েছে ততটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওদিকে যতক্ষণে কাতলা মাছ, মানে যেহেতু কড়াইতে তেলটা অনেকটা দিয়েছিলাম সেই কারণের জন্য আগে কাতলা মাছটা ভেজে নিয়েছি, তারপর ওদিকে ভেজে নিয়েছি হচ্ছে পাবদা মাছটা, আর এদিকে তারই মধ্যে মটনটাও দিয়ে দিয়েছি। আর এদিকে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করব, যেটা গলদা চিংড়ি পাওয়া যায়। চিংড়ি মাছের মালাইকারি তো করেছিলাম, বাট ছোট চিংড়ি, মানে যেহেতু মানে যে দিনটা বড়মশাইয়ের জন্মদিন ছিল 11ই জুলাই, সেই দিনটা আমাদের এখানের ওয়েদার ভীষণ খারাপ ছিল, ভীষণ মানে ভীষণ খারাপ। মানে সকালবেলা 9টার সময় মনে হচ্ছে যেন যে বিকাল 6টা বেজে গেছে, এরকম অন্ধকার করেছিল, যে কারণের জন্য মাছ বাজারে গিয়ে কারোর কাছ থেকে চিংড়ি মাছ পাইনি, একজনের কাছেই পেয়েছিলাম, এবং সেটা হচ্ছে ওই 250 গ্রাম মতন। তো যাই হোক, কী আর করা যাবে, যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি। ভাত তো আগেই হয়ে গেছে, মাছের ঝালও হয়ে গেছে, এদিকে এই যে চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটা ফুটছে, চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর সব শেষে করেছিলাম হচ্ছে পোলাও, যেটা আমার খুব একটা করতে বেশি সময় লাগে না আর কি। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু সাজানো গোছানো চলছে, আর এই প্লেটগুলোও আমি আর কি বানিয়ে নিয়ে এসেছিলাম বেশ অনেক দিন আগে থেকেই বলতে পারো। তো দুজনে এখানে বসে পড়েছিলাম যে কোন মানে কোন প্লেটটাতে কী দেবো, কীভাবে কী সাজাবো না সাজাবো। আর সবথেকে বড় কথা হচ্ছে, যে আমার সাথে বসে আছে ওর নাম হচ্ছে খুশবু। তো ওদের মানে কালচারে এই রকমভাবে কখনো সাজিয়ে গুছিয়ে দেওয়া, মানে রান্না তো অবশ্যই রান্না হয়, সবই ভেজ, তবে এত সুন্দরভাবে মাটির থালাতে কেউ কখনো দেয়নি। তবে ওর বাপের বাড়ি যে আছে, ভীষণ পছন্দ হয়েছে যে এইরকম থালা বাসনগুলো ওদের জন্য যাতে করানো হয়, সেই কারণের জন্য। আর এদিকে বড়মশাইয়ের জন্য ও যেগুলো পছন্দ করে আর কি, চকলেট, লাহোরি জিরা, চকলেট কেক, সমস্ত কিছু, তো এখানে ওইগুলোকেই আর কি সাজিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে যতটা পেরেছি ততটা সাজিয়েছি, 5 রকমের মিষ্টি এখানে সাজিয়ে দিচ্ছি। মানে মিষ্টি খেতে তো ভীষণ ভালোই বাসে আর কি। আর তার সাথে সাথে আজকে তোমাদের সাথে রান্নাবান্নাগুলোকে শেয়ার করছি। ভাত, বড়ি ভাজা, তার সাথে পটল ভাজা, এখানে আছে ঝুড়ো আলু ভাজা, আছে হচ্ছে এখানে শাক ভাজা, তার সাথে আছে হচ্ছে মাছ ভাজা। যদিও খুব একটা পছন্দ করে না, তবুও রেখেছি। এখানে রয়েছে হচ্ছে আলু পনির দিয়ে তরকারি, যেটা তোমাদেরকে দেখাইনি। এখানে রয়েছে হচ্ছে পায়েস। তবে পায়েসটা করার সময় না কাজু বাদাম আর কিশমিশটা দিতে ভুলে গেছিলাম, তাই ওপর থেকে আর কি দিয়ে দিয়েছি। এখানে রয়েছে 2 রকমের মাছ, আর এই প্রেসার কুকারে রয়েছে হচ্ছে খাসির মাংস, আর তার সাথে এই যে পোলাও, মোটামুটি পাঁপড়, অনেক কিছুই ছিল আর কি। যাই হোক, এদিকে এবার সাজিয়ে গুছিয়ে দেওয়ার পালা। আমিও একটু ফ্রেশ হয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে গেছি, কারণ প্রচণ্ড গরম আর প্রচণ্ড ঘামও হয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, মানে এই নয় যে ঘরের ভেতর ঠান্ডা। যাই হোক, চলো আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। টাটা।